অনেক বন্ধু। হ্যাঁ না মানে আর কি হতে যাবে? তাই বুঝি? হ্যাঁ মানে ওই আর কি ঠাম্মা। তাই বলি আজকাল তোদের দেখে বড্ড হিংসে হয় রে। কেন কেন ঠাম্মা? বলছিলাম তোরা কত স্বাধীন, যখন ইচ্ছে যেখানে যেতে পারিস, হাতের কাছেই তোদের ফোন, যখন ইচ্ছে তোরা ফোনে কথা বলতে পারিস। এছাড়া তোদের মান অভিমান মুহূর্তের মধ্যেই মীমাংসা হয়ে যায়। ঠাম্মা তুমি তাহলে এছাড়া 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 কি বলবো না? থাক। না না থাকবে কেন, তোমাকে আজ বলতেই হবে। না বলছিলাম কি? ওই যে ফোনে তুমি কিরকম যেন কথা বলছিলে। এ মা, না না দিদি ভাই, মাথা নিচু করার মতো কিছু হয়নি। এই বয়সটা তো আমারও তো ছিল একদিন, না? সবই বুঝি ভাই, সবই বুঝি। আমাদের কালে এসব সুবিধে ছিল না, থাকলে কি আর আমি সেই সুযোগটা না নিয়ে থাকতে পারতাম? জানি না, তাহলে হয়তো আমার জীবনটাই পাল্টে যেত। তবে তবে যাই হোক দিদি ভাই, তুমি কিন্তু আমার কাছে ধরা পড়ে গেছো। ঠাম্মা শুভজিৎ নামটা তো বেশ ভালো। তো তুমি জানলে কি করে? ফোনে তো তুমি কতবারে ওই নামটা উচ্চারণ করলে। ও তার মানে তুমি সব শুনেছো? ও মা, শুনবো না? আমি দরজার সামনে দাঁড়িয়ে আর তুমি আনন্দে একবারও হয়ে বিভোর হয়ে তার সাথে যদি কথা বলো, তবে আমার দাঁড়িয়ে থেকে শুনতে দোষ কি বলো? তুমিও যে আমার কাছে ধরা পড়ে গেলে ঠাম্মা। কেন রে? কেন আবার? তবে তুমি একটাতে নয় দুটোতে ধরা পড়েছো। হ্যাঁ, প্রথমটা হলো তুমি কি কানে ভালো শুনতে পাও না। এই চুপ চুপ, ঠিকই তো, আমি কানে ভালো শুনতে পাই না, সেটা সময় মিশেছে। বলে কালার কোনো শত্রু নেই, আমি শত্রু দেখলে কানে কালা হয়ে যায়। বাহ কি সুন্দর বললে, একদম ছড়ার মতো। আর দ্বিতীয়টা কি বললি ধরা পড়ে গেছি? ওই যে তুমি বিয়ে না করলেও একজনকে ভালোবাসতে। হ্যাঁ বাস্তব তো। তা ঠাম্মা বিয়েটা হলো না কেন গো? তখন তো আর এখনকার মতো ছিল না, সমাজ তখন অন্যরকম ছিল। তা সত্ত্বেও সে অনেক এগিয়ে ছিল রে। শেষে শেষে আমি তাকে ফিরিয়ে দিয়েছি। কেন? সে অনেক কথা, সময় মতো করে তোকে একদিন সব বলবো।